Hello my dear student, welcome to our channel Math and Maths by সঞ্জিত। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি সঞ্জিত স্যার, তোমাদের সকলের হচ্ছে প্রিয়, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা উপকৃত হবে। আজকের ভিডিওটা আমি করছি ক্লাস হচ্ছে 12-এর ওপরে। 12-এর ওপরে যে ভিডিওগুলো এক এক করে আপলোড করছি সেটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এর আগে আমি 13টা ভিডিও আপলোড করেছি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি দ্বিতীয় চ্যাপ্টারের ওপরে। এটা হচ্ছে 14 নম্বর ভিডিও, আর বোর্ডে আমি সব ডিটেলস লিখে দিয়েছি। এটা ক্লাস 12-এর ভিডিও, এসএনদের বই। পরিবর্ত চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। প্রশ্নমালা হচ্ছে কত 6B, পৃষ্ঠা 362, দীর্ঘ উত্তরধর্মী। আমি অঙ্ক করাচ্ছি, অঙ্কের নম্বর লিখে দিয়েছি হচ্ছে 17 নং অঙ্ক, পার্ট হচ্ছে 14। এটা 14 নম্বর হচ্ছে পার্ট হচ্ছে ভিডিও আমি হচ্ছে এটা করছি। তাহলে 17 নম্বর অঙ্কটা করি। তোমরা দেখো, ইন্টিগ্রেশন হচ্ছে dx হচ্ছে বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এটা কি, রুটের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার, আর বাইরে হচ্ছে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার এক্স রয়েছে। তাহলে কী হবে, রুটের বাইরেরটা সমান 1/z ধরতে হবে। রুটের বাইরেরটা, রুটের মধ্যে হচ্ছে এক্সের ম্যাক্সিমাম স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, বাইরে এক্স। তাহলে কী ধরবো, রুটের বাইরেরটা সমান হচ্ছে 1/z। তাহলে ধরি that x equal to 1/z, dx equal to কত মাইনাস dz বাই হচ্ছে z স্কোয়ার। এটা হলো, তাহলে করি dx equal to মাইনাস dz বাই z স্কোয়ার হলো। আর x এর মান 1/z বসিয়ে দিলাম, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মানে 1/z স্কোয়ার, সব জেডে কনভার্ট করে নিই। এক্স সমান 1/z প্লাস হচ্ছে 1, মাইনাসটা বাইরে বের করে নিলাম, জেড একটা কেটে গেল, dz বাই জেড। এখানে লসাগু হবে কি, জেড স্কোয়ার লসাগু হলো, তাহলে 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। তারপরের লাইন dz বাই জেড রুট ওভার 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। এটা স্কোয়ার রয়েছে, রুট রয়েছে, কেটে গেল, রুটটা উঠে যাবে, তাহলে জেড কেটে গেল। আগে একটা মাইনাস সাইন ছিল, মাইনাসটা দিই। এইবার এইটার হিসাবটা আমি ক্যালকুলেশনটা আমি রাফে করব হোল স্কোয়ার ফর্মে আনার জন্য। তাহলে কি আছে, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস হচ্ছে 1, জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস 1/2 তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4। দেখো ক্যালকুলেশনটা দেখো, এটা করলে অ্যানালিসিস করলে এটাই হয়, 2 আর হাফ ক্যান্সেল হয়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 1/2 হোল স্কোয়ারের ফর্মুলা ফেলার জন্য হাফের হোল স্কোয়ার লিখেছি, 1/4 বেশি লিখেছি, বিয়োগ করে দিয়েছি। তাহলে এখান থেকে এইটুকু কত, ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ার মানে জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার। আর এইটা 1 মাইনাস 1/4 করলে 3/4 হবে, প্লাস হচ্ছে 3/4। এটাকে ঘুরিয়ে লিখি, রুট 3/2 তার হোল স্কোয়ার প্লাস জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার। ওই রেজাল্টটা এখানে এনে ডাইরেক্ট বসিয়ে দেবো, মাইনাস ইন্টিগ্রেশন dz বাই আন্ডার রুট অফ রুট 3/2 তার হোল স্কোয়ার প্লাস জেড প্লাস হাফের হোল স্কোয়ার। দেখো এবার এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কী সূত্রটা আমরা জানি,
লগ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কী সূত্র? লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে লগ এক্স, এক্স মানে এখানে জেড প্লাস হাফ প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে জেড প্লাস হাফ প্লাস রুট 3/2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি। সি ইজ কল্ড ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। লগ জেডের মান কত? 1/x, 1/x প্লাস হচ্ছে 2। এইবার এইটা এইটার থেকে এটা এসছে, তাই তো আমরা জানি। তার মানে এইটার থেকে ক্যালকুলেশন করলে আবার এইটাই পাবো। তাহলে ওখানে আমি হোল স্কোয়ার আর ফর্মুলা ভাঙবো না, এটার থেকে ক্যালকুলেশন করে এটা পেয়েছি, তার মানে হচ্ছে এইটা ক্যালকুলেশন করলে আবার এইটাই আসবে। তাহলে করি, এই জায়গাটা লিখে দিই, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 প্লাস হচ্ছে সি লগ, তাহলে 2 প্লাস এক্স বাই 2x প্লাস জেড স্কোয়ার মানে কত? 1/x স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 প্লাস হচ্ছে সি লগ x প্লাস 2/2x। এখানে হিসাব করলে আমি একবারে লিখে দিচ্ছি, x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই হচ্ছে x প্লাস হচ্ছে সি। আচ্ছা, দীর্ঘ 17। আচ্ছা, x বাই খুবই আর এক লাইন করা যায়, লগ এক্স প্লাস 2 প্লাস 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/2x। আগে একটা মাইনাস ছিল, মাইনাসটা দেওয়া হয়নি, মাইনাসটা দিই, মাইনাসটা দিই, আচ্ছা এই অবধি আসলো। এইখানে সি ড্যাশ ধরি, ও আচ্ছা, মাইনাস মাইনাস লগ এক্স প্লাস 2 প্লাস 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/x। আচ্ছা, লগ এম বাই এন, লগ এম মাইনাস লগ এন মাইনাস লগ 2। এটা না করলেও হতো, উত্তর অ্যান্সারের সাথে মেলানোর জন্য আমি এই ক্যালকুলেশনগুলো করছি। হ্যাঁ, তা লসাগু করলাম, করার পরে এইটা আসলো। এবার এই পুরোটাকে হচ্ছে একটা মনে করি লগ এম বাই এন, মানে লগ এম মাইনাস লগ এন। এবার এই দুটো সি ড্যাশ প্লাস হচ্ছে মাইনাস লগ 2 সমান সি ধরবো, এগুলো সি ড্যাশ করে দিই, সি ড্যাশ সি ড্যাশ সি ড্যাশ। আচ্ছা, আবার এখানে চলে আসি, এগুলো মুছে দিলাম, এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে আর মাইনাসটা যদি ঢুকিয়ে দিই, এক্সটা উপরে উঠে যাবে আর এইটা নিচে নেমে যাবে, তাই তো?
লগ এম বাই এন মানে লগ এম মাইনাস লগ এন, তাই তো? তাহলে মাইনাস আগে যেহেতু মাইনাস রয়েছে তার মানে এক্সটা উপরে যাবে, এইটা নিচে আসবে। তাহলে মাইনাসটা ঢুকিয়ে দিই, লগ এক্স বাই এক্স প্লাস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মড ক্লোজ প্লাস সি ব্র্যাকেটে সি সমান সমান সি ড্যাশ মাইনাস লগ 2। এইটাই অ্যান্সার আছে, ঠিক আছে? লগ এক্স বাই এক্স প্লাস 2 প্লাস হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস হচ্ছে সি। একদম অ্যান্সারের সাথে মিলে গেছে, বইয়ের উত্তরের সাথে। দেখে নাও অঙ্কটা তোমরা। লাস্টের দীর্ঘর অঙ্কগুলো একটু হচ্ছে কঠিন হয়, হ্যাঁ, একটু লেন্দি হয়, হ্যাঁ, কিন্তু দীর্ঘর থেকেই হচ্ছে আমাদের পরীক্ষায় হচ্ছে অঙ্ক আসে বেশি। তাই দীর্ঘর অঙ্কগুলো তোমরা একদম প্রত্যেকটা অঙ্ক পরপর করবা। তোমরা টার্গেট, টেস্ট পেপার টেস্ট, তারপরে প্রশ্ন বিচিত্র খুললেই দেখতে পারবা যে ইন্টিগ্রেশন সব দীর্ঘর থেকেই হচ্ছে বেশি আসে। তাহলে মুছে দিলাম এইটা, তো বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা। দীর্ঘ 17টা করলাম, এরপরে দীর্ঘর 18টা করব। দীর্ঘর 18টা ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা কি? রুটের মধ্যে এক্সের ম্যাক্সিমাম স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, বাইরে হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে এই 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই জেড ঢুকতে হবে। আমাদের ফর্মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আমি ফর্মটা লিখে দিচ্ছি, এই ফর্মটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা পি এক্স প্লাস কিউ এটা এই ফর্মে ইন্টিগ্রেশন ডিএক্স বাই পি এক্স প্লাস কিউ রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম ফর্মে যদি থাকে তাহলে আমাদের ধরতে হবে পি এক্স প্লাস কিউ সমান সমান হচ্ছে 1 বাই জে, এই যে এইটা সমান সমান। তা আমরা এটা কীভাবে মনে রাখি? রুটের মধ্যে যদি স্কোয়ার থাকে আর বাইরে যদি এক্স থাকে এক্স, তাহলে রুটের মধ্যেটা এইটা সমান সমান হচ্ছে 1 বাই জেড। পি এক্স প্লাস কিউ ইকাল টু 1 বাই জেড। এখানে কি? এইটা সমান সমান 1 প্লাস এক্স ইকাল টু 1 বাই জেড ধরবো, তাই না? তাহলে করি এটা। ধরি লেট 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই জেড, dx ইকুয়াল টু মাইনাস dz বাই জেড স্কোয়ার। অতএব 1 প্লাস এক্স সমান 1 বাই জেড, x ইকুয়াল টু 1 বাই জেড মাইনাস 1, dx equal to minus dz by z square minus dz by z square 1 plus x equal to 1 by z। এবার এখানে বসিয়ে দিই 1 plus x মানে কি 1 by z বসে গেল। তারপরে কি আছে x স্কোয়ার, x মানে কত 1 by z minus 1, 1 by z আলাদা করে মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখানে একটা জেড কেটে গেল, এটা কিন্তু গুণ চিহ্ন। x মনে করতে পারো, dz বাই z রুট ওভার 2 by z
প্লাস 1 লসাগু করি জেড প্লাস 1 মাইনাস 2 জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে জেড স্কোয়ার। আচ্ছা করি তাহলে ডিজেড বাই জেড রুট ওভার জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 বাই হচ্ছে জেড 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 আবার কেটে গেল, আবার ওইটা হোল স্কোয়ার ফর্মুলা নেব, ফর্মুলায় কনভার্ট করব, করে রাফে ক্যালকুলেশন করি। এটা জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 এটা ক্যালকুলেশন করি। জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 জেড মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3/4 প্লাস রুট 3/2 তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দিই এখানে। ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আছে, একটু ভুল করেছি টুকতে। 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার 18টা, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 2 বাই জেড, এটা মাইনাস 1, তাহলে এইটা জেড স্কোয়ার লসাগু জেড মাইনাস 1 প্লাস 2 জেড মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাইনাস জেড স্কোয়ার প্লাস 3 জেড মাইনাস 1 এই হবে। এটা মাইনাস এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশন করি, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 1, তাহলে করা যাক। ও আগে তো মাইনাস সাইন ছিল, মাইনাস সাইনটা দিই, মাইনাস সাইনটা দিলাম। এই ক্যালকুলেশনটা রাফে করছি, মাইনাস জেড স্কোয়ার প্লাস 3 জেড মাইনাস 1 জেড স্কোয়ার লসাগু জেড হচ্ছে মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 2 জেড মাইনাস 1 মানে মাইনাস জেড স্কোয়ার হচ্ছে মাইনাস জেড স্কোয়ার প্লাস 3 জেড মাইনাস 1, তাহলে মাইনাস কমন নিলাম, জেড স্কোয়ার মাইনাস 3 জেড প্লাস 1, দেখো মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 3/2 প্লাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। তারপরে করছি দেখো মাইনাস
জেড মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। ও এটাকে একবারে লিখে দিই 3/2 হোল স্কোয়ার 9/4। 9/4 মানে -5/4। এবার এটা আগে চলে আসলো √5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। দেখো মাইনাস আছে প্লাস হচ্ছে 5/4। 5/4 মানে √5/2 হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দিই এখানে। ইন্টিগ্রেশন dz বাই মাইনাস বাইরে আন্ডার রুট অফ √5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? ইন্টিগ্রেশন dx বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স x বাই a ইন্টিগ্রেশন dx বাই a মানে √5/2 আর x মানে হচ্ছে z মাইনাস 3/2 ইন্টিগ্রেশন হচ্ছে dx বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স x বাই a। তাহলে ফর্মুলা বসিয়ে দিই ইজ ইকাল টু সাইন ইনভার্স মাইনাস তো ছিলই সাইন ইনভার্স জেড মাইনাস 3/2 এক্স বাই এ মানে √5/2 প্লাস হচ্ছে সি। আচ্ছা জেড ইকাল টু কত 1/1 প্লাস এক্স মাইনাস সাইন ইনভার্স জেড এর মান হচ্ছে 1/1 প্লাস এক্স মাইনাস 3/2 ডিভাইডেড বাই √5 আর 2টা উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে তারপরে মাইনাস সাইন ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 2/1 প্লাস এক্স মাইনাস 3 বাই হচ্ছে √5 প্লাস সি। দেখো এটাই অ্যান্সার আছে, এটাই হচ্ছে একদম উত্তর। তাহলে রুটের মধ্যে হচ্ছে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, বাইরে যদি এক্স থাকে তাহলে সেক্ষেত্রে রুটের বাইরেটা 1 প্লাস এক্স ইকাল টু ধরতে হয় কি 1 বাই হচ্ছে জেড 1 প্লাস এক্স ইকাল টু 1 বাই জেড ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার। এখানে বসিয়ে দিলাম 1 প্লাস এক্স ইকাল টু 1 বাই জেড ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে রেখেছি ডিজেড বাই জেড স্কোয়ার। তারপর 1 প্লাস এক্সের বদলে হচ্ছে 1 বাই জেড বসালাম, তারপরে এই যে এক্স স্কোয়ার এক্স মানে কত এক্স ইকাল টু 1 বাই জেড মাইনাস 1 এটা, তারপরে হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, একটা জেড কেটে গেল, তারপরে লসাগু করলাম, তারপরে এইটাকে আবার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, ওই যে এই রাফে এই ক্যালকুলেশনটা করে দিয়েছি আমি কিভাবে হচ্ছে এর থেকে হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসা যায় এটা করে দিয়েছি। তাহলে এখানে চলে আসলো মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই √5/2 হোল স্কোয়ার মাইনাস জেড বাই মাইনাস 3/2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কিসের সূত্র ইন্টিগ্রেশন ডিএক্স বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ। তারপরে এখানে চলে আসলো আবার উত্তরটা এক্সে কনভার্ট করতে হবে, জেড এর মান কত 1/1 প্লাস এক্স, তাহলে সেটা বসিয়ে দিলাম, এইটাই অ্যান্সার। হ্যাঁ বইয়ে হচ্ছে এটাই অ্যান্সার আছে, উত্তর আছে। তাহলে দেখো অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই, অঙ্কটা তোমরা আজকে 18 অবধি করালাম, উত্তর আছে 18, 25টা অঙ্ক আছে, আর 25 পর্যন্ত অঙ্ক আছে। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে আরও যে কটা অঙ্ক পারি হচ্ছে তোমাদের হচ্ছে কষে দেখাবো, আর হয়তো 2-3টে ভিডিও লাগতে পারে। হ্যাঁ কারণ লাস্টের অঙ্কগুলো হচ্ছে বড় বড়, তো ওই জন্য 2-3টের বেশি অঙ্ক করা যাচ্ছে না।
প্রথম দিকের ভিডিওতে অন্তত 7-8টা করে অঙ্ক করেছি, কারণ অঙ্কগুলো ছোট ছোট ছিল, সোজা ছিল। আর লাস্টের দিকের অঙ্ক হচ্ছে একটু লেন্দি হয়, একটু কমপ্লিকেটেড হয়, জটিল হয়, তাও অনেকে করাতে চায় না। হ্যাঁ, কিন্তু এই অঙ্কগুলোই তোমাদের হচ্ছে পরীক্ষায় আসবে, এগুলোই হচ্ছে ভালো করে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। কারণ টেস্ট পেপার, টার্গেট, প্রশ্ন বিচিত্রায় তোমরা যখন ইন্টিগ্রেশন দেখবা সব দীর্ঘ অঙ্ক হচ্ছে বেশি থাকে। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা মন দিয়ে হচ্ছে পড়াশোনা করো এবং হচ্ছে অঙ্কগুলো পরপর প্রত্যেকটা অঙ্ক করবা, প্রত্যেকটা চ্যাপ্টার করবা। হ্যাঁ, টার্গেট, প্রশ্ন আর হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তোমরা টেস্ট পেপার অবশ্যই করবা। টেস্ট পেপার না করলে একদম তোমরা ভালো পারফর্ম করতে পারবা না। আর সব চ্যাপ্টার করবা, হচ্ছে সব অঙ্ক করবা। হ্যাঁ, তাহলেই তোমরা কি বলবো, তোমাদের জ্ঞান হবে, তোমাদের একটা নলেজ হবে। হ্যাঁ, যে জ্ঞান হলেই, নলেজ হলেই তোমাদের হচ্ছে তোমরা, আর প্র্যাকটিস মেক্স হচ্ছে মোর পারফেক্ট। যত প্র্যাকটিস করবে ততই তোমাদের অ্যাকুরেসি বাড়বে, আর সব চ্যাপ্টার করার চেষ্টা করবা। হ্যাঁ, কোনো চ্যাপ্টার বাদ দেবা না। তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক।